বন্ধুরা, এই দেখো সেই স্থলপদ্মের ডালগুলো যেগুলোকে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম, ওগুলোর কত সুন্দর গাছ বেরিয়ে গেছে। আজকে আমি এটাকে একটা টবে বসিয়ে দেব। তার জন্য প্রথমে আমি মাটি তৈরি করে নিচ্ছি। আগের এই টবটাতে যে মাটি ছিল সেই মাটিগুলোই আছে, আর কিছু আমি এইখানে ধানের, এটাকে আমরা বলি ধানের চিটা, তো সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। তারপরে একটু হাড়ের গুঁড়ো, এই দেখো, আর এর মধ্যে কিছু আমি খোলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো সব যতটা পরিমাণে আমি মাটি নিয়েছি সেইগুলোকে মেনটেন করে দিতে লাগবে। তারপরে এর মধ্যে আমি একটু 10-26 দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা আমি ধানের গুঁড়ো করা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে দেখো আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে যদি পিঁপড়ে টিপড়ে থাকে সব কিছু নষ্ট হয়ে যাবে। তারপরে এটাকে আরেকবার ভালো করে মিক্স কর। এই দেখো, মাটিটা ঠিক এইভাবে ঝুরঝুরা হতে হবে। দেখতেই পাচ্ছ মাটিটা কত সুন্দর ঝুরঝুরা হয়ে গেছে। আর এইভাবে মাটিটা তৈরি করলে গাছ অনেক তাড়াতাড়ি শিকড় বাড়াতে পারে এবং গাছ ভালোভাবে বাড়তে পারে। টাটা।